28 তারিখে করার চেষ্টা করেছে এই জন্য যে বাইরে থেকেও কিছু লোক আসেন এই সাহিত্য সম্মেলনে যোগ দেওয়ার জন্য, যেমন হয়তো বাইরের জন্য থেকে কেউ আসবেন, ওয়াশিংটন ডিসি থেকে আসছেন। আমরা থ্যাঙ্কসগিভিং আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাসায় টার্কি খাওয়ার চেষ্টা করি আর কি। তারপরে 28 তারিখ যেটা শুক্রবার, সেই শুক্রবার কিন্তু ম্যাক্সিমাম কাজ থাকতে পারে, অনেকে সেল ঘুরতে যান আর কি দোকানে, সেটা দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে। সুতরাং আমরা দুপুরে আর সবচেয়ে বড় জিনিস হলো কোন একটা প্রোগ্রাম করতে গেলে একা বা 10 জন মিলে প্রোগ্রাম করা কোনোদিনের সম্ভব না। একটা প্রোগ্রামের 3টা অংশ আছে, যারা অর্গানাইজ করছেন অর্গানাইজার, যারা এটাতে পার্টিসিপেট করছেন মানে পারফর্মার, এবং যারা এটার দর্শক। এই তিনটাই সবচেয়ে আপনারা দোয়া করবেন এটাই আমরা আশা করি। আমাদের ডিজার্টের প্রবলেমটা সলভ হয়ে গেল না? আমরা ছোট একটি কেকের আয়োজন নাজমুল ভাই খাবার পরে সেটি আপনাদেরকে পরিবেশন করা হবে। বুঝতে পেলেন? প্রায় বলতে পারেন এবং সবচেয়ে
বয়ে চলছিল। সাহিত্য ছাড়াও তো সংস্কৃতির আরো দিক আছে। রবীন্দ্রনাথ ও নজরুল বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র হলেও শুধুমাত্র নক্ষত্র নয়, কাজের তাগিদে আমরা অনেকেই বাঙালি এখন সেপার বাংলায় অনেকটা ইনফরমেটিভ হবে। আপনারা জানতে পারবেন যে কোন সালে কোন জিনিসগুলোর প্রথম আবির্ভাব হয়েছিল এবং তার উদ্যোগটা বা তার পিছনে যারা কাজ করেছিলেন তাদের কথা আপনারা জানতে পারবেন। তাতে আমি আপনাদের অংশগ্রহণ করতে পারি আমার অত্যন্ত আনন্দিত বোধ করছি। একই সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে উইকেন্ড ইভে আপনারা যারা অন্যান্য প্রোগ্রাম স্যাক্রিফাইস করে এখানে উপস্থিত হয়েছেন, সবাই এই শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন রকমের প্রোগ্রাম থেকে আপনারা সবাই এসেছেন। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই সম্মেলন আজ থেকে 10-12 বছর ধরে আয়োজন করে যাচ্ছেন। তবে আমি রিলিয়ান্স হচ্ছিলাম যখন বলা হচ্ছিল যে 1700 সাল থেকে শতাব্দী আমরা নভেম্বরে। আমাদের সবাই সহযোগিতা দরকার। আপনারা একটা ছোট্ট একটা উপকার করবেন, সবাই যে গাছ বন্ধু বান্ধব আছে যে যেখানে থাকো কমপক্ষে তাদের মেসেজটা বুঝিয়ে দেবেন যে 5 তারিখে কতটা বাজে হচ্ছে সাহিত্য সম্মেলন এবং আপনাদের সবাই সহযোগিতা